ধারণ করবে, কিন্তু আমরা দেখতে পেয়েছি জুলাই বিপ্লব পরবর্তী 1.5 বছর জুড়ে সারা দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, হাজানি সব কিছু মিলিয়ে সেই বিএনপিতে নাই। তারপর আমরা আশা করেছিলাম তারেক জিয়ার বিএনপি অবশ্যই সে আকাঙ্ক্ষাকে ধারণ করবে, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি বিএনপি তারেক জিয়ার হাতেও নাই। এই যে একটু আগে যে ছাত্রশক্তি সভাপতি বলল, এখন বিএনপি হয়ে গেছে সালাউদ্দিন সাহেবের বিএনপি। এবং এখন বিএনপি আলটিমেটলি হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে বিএনপি তার নিজের হাতে নাই। এখন যা কিছু হচ্ছে সব কিছু তাদের হাতে নেই। সে আগের মতো করে আমরা দেখতে পাচ্ছি সে ডিপ স্টেটের খেলা, আগের মতো আমরা দেখতে পাচ্ছি প্রেসক্রিপশনের খেলা। তো এই প্রেসক্রিপশনের খেলা, ডিপ স্টেটের খেলা, সেই খেলা এখন বাংলাদেশে চলবে না। যারা এই কাজ করছেন বিএনপিকে আমরা আবারও অনুরোধ করব, আপনারা যে অধ্যাদেশগুলো বাতিল করেছেন, যে জনরায়কে উপেক্ষা করছেন, সেই সিদ্ধান্ত থেকে বের হয়ে এসে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, ছাত্র সমাজের যে আকাঙ্ক্ষা, 70% মানুষের যে আকাঙ্ক্ষা, সেটাকে ধারণ করেন। সংস্কারের করলে সেটা আপনাদের লাভ। আপনারা গত 16 বছর জুড়ে সেই সংস্কারের কথা বলেছেন। আপনাদের যে 31 দফা, সেই 31 দফার প্রত্যেকটা দফাগুলো সংস্কারের পক্ষে। এবং গত 16 বছর জুড়ে আপনারা যে বক্তব্য দিয়েছেন, মির্জা ফখরুল থেকে শুরু করে প্রত্যেক নেতা, সেগুলো কিন্তু আপনারা সংস্কারের কথা বলেছেন, আপনারা মানবাধিকারের কথা বলেছেন, আপনারা গুমের বিরুদ্ধে কথা বলেছেন, আপনারা বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলেছেন, আপনারা সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে শক্তিশালী করার কথা বলেছেন, আপনারা এই যে সুপ্রিম কোর্ট সচিবালয় এর কথা আপনারাই কিন্তু বলেছেন, এরপর সংবিধান সংস্কার কমিশন গঠনের কথা আপনারা বলেছেন, পিএসসিকে স্বাধীন করার কথা আপনারাই বলেছেন। কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছি সম্পূর্ণ দ্বিচারিতামূলক আচরণ। আজকে আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের কিছু বন্ধুরা আমরা যে আলাপগুলো করছি সেগুলো নিয়ে তারা হাসাহাসি করছে। এই যে জনরায়কে উপেক্ষা করে আজকে বিএনপি যে অবস্থান নিয়েছে এবং যে অধ্যাদেশগুলো বাতিল করেছে, সেটার প্রতিবাদে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষার্থী রাজু ভাস্কর্য 72 ঘন্টা টানা তারা অনশন করেছিল। সেই অনশন নিয়ে তারা হাসাহাসি করছে। আমাদের লজ্জা লাগে। আমরা তো ফেসিবাদী আমলে ছাত্রলীগকে এই ধরনের আচরণ করতে দেখেছি। তা আমরা কি আবার সে আগের কায়দায় সেই ফেসিবাদী ছাত্রলীগের বিকল্প একটা সংগঠনকে দেখতে পাচ্ছি? আমরা চাই না আপনাদেরকে সেই অবস্থায় দেখতে। এবং আপনাদের কাছে মনে হতে পারে এখানে আমরা কতিপয় লোক আছি, কিন্তু এই যে আলাপগুলো করছি, এই আলাপের সাথে আজকে বাংলাদেশের সর্বস্তরের নাগরিকদের একমত আছে। তো এখনও সময় আছে, আপনারা সংশোধন হন, আপনারা এই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেন, শহীদের আকাঙ্ক্ষাকে ধারণ করেন। আবু সাঈদ, শহীদ আলী রায়হান, শহীদ শান্ত, শহীদ ওয়াসিমের মতো আপনাদেরকে বাঁচতে হবে। মীর জাফরদের মতো তো বেঁচে লাভ নাই।